আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে। যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না, এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্যগুলো কেমন দেখতে পেতাম না। এই যুবকেরা, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে। বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতের হজের সবটা দান করব। আল্লাহ আপনাকে আমাকে জিন্দেগি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, এমনি দেয়নি। বান্দারের চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারের চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি। এ বান্দার চোখ দিয়ে নিজের সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি। বান্দা বান্দিরে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক আছো যে এক মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো? এটা জাহিরি ইবাদত, লজ্জা নেই। এটা গোপনের ইবাদত না যে কোরআন পড়লে জানানো যাবে না, না, এটা জাহিরি ইবাদত, বলা জায়েজ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই কয়েক, দেখুন 1 মাস। আচ্ছা 2 মাসের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়েছে? 3 মাসের মধ্যে কারা কারা পড়েছেন? অথচ হযরত মুসা আলাইহিস সালাম, এ যুবকরা শোনো মন দিয়ে, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে ভালোই তো রয়েছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে, কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন তোমাকে ডাকবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে। যেমন নাগল দিলে আলু ওঠে জমিন থেকে, তুমি আমি মাটি থেকে উঠতে থাকবো। ওই দিনটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিনে কে পীর সাহেব, কে নামাজি, কে হাজি, কে কুতুব, কে আবদাল, সবাইকে দাঁড়াতে হবে। আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা, ওই দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে আমি আল্লাহ তোকে জবান দিয়েছিলাম, এই জবানে কেন আমার কোরআনটা তেলাওয়াত করলি না? এই জবানে গান গাইলি, এই জবানে গালি দিলি, এই জবানে মানুষকে মিথ্যা সাক্ষী দিলি, এই জবানে মানুষকে ছোট বড় কথা বললি, এই জবানে নোংরা কথা বললি। এ বান্দারে, আমি আল্লাহ তুমি যদি জবানে কথা না দিতা তাহলে কে ছিল তোর জবানে কথা দিতে পারে? অথচ এই জবানে আমার কোরআনটা কেন পড়লি না? এ বান্দা বান্দির জবাবটা আমাকে দে, উত্তর আমরা দিতে পারবো না। তাই বলে দিয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কেউ কি আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা রে, আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কথা বলো, এর জন্য জায়গা ফিক্সড আছে, কিন্তু তারা যখন কথা বলবে জায়গা কোনো ফিক্স না। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার জন্য সময় ফিক্সড আছে, তাদের জন্য সময় ফিক্সড না। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য জুতা খুলে তোর পারে আসতে হয়। তারা যখন কথা বলবে নিয়ম ডিসিপ্লিন কিছুই না। বান্দা মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এই কথার একটা টাইম রয়েছে, বেশিক্ষণ বলতে পারবে না। আর তারা যখন খুশি চাইবে
আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ যুবকেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো। এ আমার বোনেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো। তোমাকে আল্লাহ সুন্দরী করেছে বেপরদা হয়ে রাস্তায় ঘোরার জন্য নয়। আল্লাহ তোমাকে সুন্দরী করেছে তোমারও পরীক্ষা নিতে লেগেছে। বান্দি রে, তোকে রূপ দিলাম আমি, কিন্তু গুণটা তুই নিজে থেকে তৈরি করে নে। তুই যদি খাতুনে জান্নাতকে ফলো করি, তাহলে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতটা পেয়ে যাবি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালি তুমি দয়াবান। এখনো গফার তুমি, এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো আল্লাহ গফার, এখনো আল্লাহ সাত্তার। ভুল করলে চাও মাফ করবে। হাসরের দিন কিন্তু বিচারের দিন হবে কাহার। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে? আমি আমার কথাও বলছি, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে? তবে হ্যাঁ, যদি প্রকৃত নবীরা আশিক হও, কোনো টেনশন নাই, নিশ্চিন্তাই থাকো, জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই। কিন্তু প্রকৃত আশিক হতে পেরেছি তো? প্রকৃত আশিক কাকে বলে? প্রকৃত আশিক কাকে বলে? একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, হাত পা বাঁধা, শিকল দড়ি দিয়ে বেঁধে রেখে বলতে লেগেছে, তোমার সাথীদের ভাগে যেভাবে শুলিতে চড়িয়ে চড়িয়ে মারা হলো, তোমাকে খুনি মেরে দেওয়া হবে। এই যুবকেরা শুলিতে আগে চড়িয়ে দেওয়া হতো, একটা ধারালো মুকুটটা চুষ থাকবে, রড থাকে বড়, পায়খানা রাস্তায় বসিয়ে দেওয়া হয়, ওটা আস্তে আস্তে গিয়ে মাথাতে বেরিয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়, একে বলা হয় শুলিতে চড়ানো। এইভাবে তোকে সামনে তার ভাইগুলোকে শুলিতে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো। এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে, হাতে দড়িগুলোকে টেনে টেনে। আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে, তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে? তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে? তুমি কি চাও না তুমি তোমার জিন্দেগিটাকে ফিরে পাবে? তাহলে একটা ছোট্ট কাজ করে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো। কি কাজ করতে হবে? শুধু তুমি তোমার জায়গাতে মুহাম্মদকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো। তোমার মুহাম্মদকে শুলিতে চাপাবো, নাউজুবিল্লাহ, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবো। ওই সময় যুবকটা চোখ ভরা পানি নিয়ে বলছে, শোনো জালিম, একবার নয় 1000 যদি আল্লাহ জান দেয়, প্রতিটা জান শুলিতে দিয়া পছন্দ করি, কিন্তু আমার মোস্তফার পায়ে কাঁটা ফুটে যাওয়া পছন্দ করি না। প্রেম, প্রেম। আমরা একটা কাজ ছেড়ে নবীর মাহফিলে যেতে পারি না, আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মাহফিলে বসতে পারি না। আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই, জায়গা নেই, তো কি হয়েছে, চল এখানেই বসে যায়। যদি বলা হতো 500 টাকা দে,
দেবে যারা লাইনে বসবে, এক্ষুনি তো কাদা টাদা দেখতো না বসে পড়তো 500-র জন্য। এই কথা ভুল হচ্ছে না? তাহলে আমরা কিসের আশিক? আমার তো মাথায় ঢোকে না। মাঝে মাঝে ভাবি যে খোদা আশা তো করে আছি, তোমায় নবীকে ভালোবাসি, জান্নাত যাবো, ফসকে যাবে না তো? কেন আমরা তো সেই আশিক হতে পারিনি, আমরা তো সেই আশিক হতে পারিনি। এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে, লোক ভর্তি, মহিলাকে দাঁড় করিয়েছে, আবু জেহেল, এই দাঁড়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়ে। বলছে হ্যাঁ। কেন? মুহাম্মদ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার পক্ষে, আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি মেসেঞ্জার হয়ে এসেছে, তাই তিনাকে মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে জানো তুমি কি বলছো, তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে? তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন, মুহাম্মদ রাসূলকে যে জায়গা দিয়ে দিয়েছি ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছিলেন বান্দা পরীক্ষা নেব, ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না, এই পরীক্ষা তিনাদের নিয়েছে, আমাদেরও নিবে। আমাদের পরীক্ষা একটু ছোট ছোট। কি পরীক্ষা? ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা। কি পরীক্ষা? আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, একটু ঘুম থেকে উঠে মসজিদটায় যাওয়া, একটু নামাজটা পড়া। কি পরীক্ষা? সংসারে একবেলা হয়, আর একবেলা হয় না, হয়তো দুবেলায় হয়, ডাল ভাত হয়, গোশ মাছ জোটে নে, কিন্তু হারামটা লোবো না, আমার ডাল ভাতই ঠিক আছে। সামান্য সামান্য পরীক্ষা রে বাবা। আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে, মায়ের সামনে জেন্ত জেন্ত ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে, তথাপিও তারা সব ত্যাগ করেছে, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়ে। কথা বুঝে আসছে? আজান হচ্ছে না? আল্লাহুম্মা হাযিহি দাওয়াতি তাম্মা সাল্লাল্লাহু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আহ, ভয় করুন আল্লাহ। রসুলের কলিজার টুকরো, যার জন্য কায়নাত আল্লাহ করেছে, ফাতেমা হুজুরের সংসারে এমনও দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো না।
আল্লাহ পরীক্ষা নিয়েছে। আর আজ আমাদের খাবার এত আল্লাহ দিয়েছে, খেয়ে শেষ করতে পারছি না, ভয় হয় আল্লাহ আমাদের উপরে নারাজ নয় তো তাই এততে দিচ্ছে যে দুনিয়ায় লেলে তোরা আখিরাতে পাবি, এমন তো নয়। যারা গরিব তারা কত খুশনসিব যদি তারা ঈমানদার হয়। কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ ফেরেশতারা বলবে চলো হিসাব দেবে, চলো। গরিবরা বলবে আবার হিসাব কিসের হিসাব দেবো? আল্লাহ তো দুনিয়ায় দেয়নি কিছু, তো হিসাব আবার কিসে? আল্লাহ পাক কুদরত দিয়েছে বলে ফেরেশতা সাদ্দাকতা, ওরা সত্যই বলছে। যা 70 বছর গরিব ছিল, আজকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ধনী করেছে আল্লাহ, উসমান গনি যদি হতে পারে, মানে ওনাকে অনুসরণ, তাহলে কামিয়াবি আছে। এত দিয়েছে আল্লাহ, এত দিয়েছে, শুধু লোককে দিয়েছে, শুধু লোককে দিয়েছে, তাও শেষ হয়নি, তাও শেষ হয়নি। একদিন খরা দেখা দিয়েছিল বিশাল এলাকাতে। উসমান গনি কয়েক গ্রাম জুড়ে মাল জড়ো করেছে, বিঘে নয় গ্রাম জুড়ে মাল জোগাড় করেছে, বিদেশ থেকে সব নিয়ে এসেছে। ইহুদিরা দেখছে যে উসমানের থেকে মালটা আমরা বেশি দামে কিনে নিই, কেন খরা আরো বাড়বে, তখন আমরা ডবলে বিক্রি করব, ডবলে বিক্রি। দেশে উসমান গনিকে দাম দিচ্ছে, উসমান তোমার মালটাকে আমরা 10% বেশি দিচ্ছি। বুঝাবার জন্য বলছি 100 টাকার মাল 110 টাকা, না হবে না। 50% 100 টাকার মাল 150 টাকা, হবে না। 100 টাকার মাল 200 টাকা, ডবল বলবো, 100% বেশি, না হবে না। 100 টাকার মাল 300 টাকা, হবে না। ইহুদিনও রেগে যে বলছে উসমান তুমি যদি আমাদের ছাড়া অন্য কাউকে মাল বিক্রি করো 300 টাকার কমে, তাহলে কিন্তু ঝগড়া হবে। তোমরা আমাদের ঘরে দেবে না, অন্য কাউকে দেবে। তো 300 টাকার কমে যদি বিক্রি করো, দেখি তের বেশি যদি কেউ দেয় তাহলে দেবে। কেন উসমান গনি বলছে আরো লাগবে। তো উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনা নববী শরীফে আসবে, আমি কাকে কত টাকায় মালটা বিক্রি করলাম ওখানে ঘোষণা দেওয়া হবে। আহ কুরবান যাক, তাদের জিন্দেগি কত সুন্দর। আমরা পারলাম না তাদের মতো অনুসরণ করতে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। পরের দিন ফজরের নামাজ হয়েছে, রসুলের কাছে দাঁড়িয়ে উসমান গনি নববী শরীফে ইজাজত চাইছেন। হুজুর যদি একটু ইজাজত দেন কিছু বলবো। বলো উসমান। হুজুর পুরো মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষ ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, বড় বাচ্চারা, মায়েরা, বাপেরা, বুড়োরা, কমজোর সব কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বলছেন হ্যাঁ বাবা বড় কষ্ট পাচ্ছে। হুজুর আমি অমুক এলাকায় কয়েক গ্রাম জুড়ে এত বিশাল এলাকায় মাল জোগাড় করেছি, মানুষের নিত্য প্রয়োজনীয় মাল। হুজুর আপনি ঘোষণা দেন, যার যেমন করে খুশি যতটা প্রয়োজন ওখান থেকে মালগুলো নিয়ে যাক। ও সব মাল বান্দার মালিক আল্লাহর মাল, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা অবাক হয়ে গেছে, হে উসমান তুমি কি করলে, এত বড় লোক? উসমান গনি বলছেন না, আমি 700 টাকায়, বুঝাবার জন্য বলছি, 700 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বেশি দেয় বরকত। 700 গুণ বেশিতে এই মালগুলো আমার আল্লাহর কাছে বিক্রি করেছে, এর বিনিময়টা পরকালে লব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সব যতটুকু আল্লাহ দিয়েছে এ থেকেও যদি কিছুটা দিয়ে দিই পরকালে কাজে লাগবে। আর যাদেরকে আল্লাহ রোজ আনা রোজ খাওয়া, ও তো যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পরকালে আর হিসাব দিতে লাগবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবীর মেরি ফাতেমা হুজুর একদিনের কথা, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরত আলী ফাতেমা জাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানের কাছে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমার
সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি, এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেলে, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলে, অনেকে এসে অনেক নজরানা দেয়, কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে হুজুর আমার ঘরে ফিরে আসলে মনটা বড় মরা করে হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে। হযরত ফাতেমা হুজুর সালামের জবাবটা দিয়ে বললে, আমার প্রাণের স্বামী, মনটা আপনার মরা কেন? কেন এত মনটা মরা? হযরত আলী বলেছিলেন, আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু নজরানা নিয়ে আসবো, কিছু পেলাম না বাচ্চাদের মুখে, তোমার মুখে কি ওসিলা হব, এই জন্য মনটা বড় মরা। হযরত ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদেরও সাথে আছে, আল্লাহ পাক শুকরগুজারকারীদেরও সাথে আছে। আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করব, আল্লাহ পাক শুকরগুজারের সাথেও রয়েছে। আল্লাহ না খাওয়ালে সবর করব, সবরকারীর সাথেও আমার আল্লাহ পাক রয়েছে। আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হয়, আমরা কেন সেই আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হব না? আল্লাহ, কে আছে এত দয়ালু দুটো হাত দেবে? কে আছে এত দয়ালু দুটো পা দেবে? এত কিছু দিল, কোটি কোটি টাকা সম্পদ, কি কোটি কোটি টাকা সম্পদ না? দুটো চোখের দাম, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম দেখুন না। কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিল। তিনি নাই ভালোবেসে একদিন টেস্ট করেছে, আমায় আপনাকে একটু পরীক্ষা করেছে, না হয় ফাতেমাকে কয়েকদিন তিনি খাওয়াইনি। ফাতেমাকে যদি তিনি না খাইয়ে পরীক্ষা নিয়ে যদি খুশি হন, তাহলে আমরা কেন পারবো না সেই আল্লাহর জন্য না খেয়ে থেকে খুশি হতে? বলুন সুবহানাল্লাহ। ভাবুন।